गुड मॉर्निंग फ्रेंड्स चले एलाम आबार एक नतून ब्लग निये। आज के आमी बानाते चलेछि चाना मसाला। এই চানা মশলা তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, লুচি। তো আমি ভাতুরা দিয়ে খাবো, কিন্তু ভাতুরাটা আমি এখন করব না, কারণ ভাতুরা প্রিপারেশন করতে একটু টাইম লাগে, অন্তত 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো ভাতুরা রেসিপিটা আমি সন্ধ্যাবেলায় দেখাবো। আর এখন যে চানা করছি তার রেসিপিটা দেখে নাও। এই যে চানাটা আমি সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে দিই, চানাটা যখন সেদ্ধ করবে নুন, হলুদ আর একটু বেকিং পাউডার দিয়ে দেবে। বেকিং পাউডারটা দিয়ে দিলে কি হয়, চানাগুলো ফুলেও যায় আর এত সুন্দরভাবে গলে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। তো বেকিং পাউডারটা দেবে। আর মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আচ্ছা গরম মশলার গুঁড়ো, চানা মশলা। আমি যেহেতুকে এক হাতে ভিডিও করি, আমাকে সব একসাথে দিয়ে দিতে হয়, তো আমি সব একসাথে রেডি করে রেখেছি। এখানটা আছে কসুরি মেথি, ধনে পাতা, পেঁয়াজ কুচানো, গোটা দারচিনি, এলাচ, তেজপাতা। তো চলো শুরু করছি রান্নাটা, দেখে নাও। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। আমি আর একটা কথা বলছি, চানা মশলা যখনই বানাবে সাদা তেল দিয়ে বানাবে, আমি রিফাইন তেল দিয়ে বানাবে, সর্ষের তেল দিয়ে বানাবে, কেন একটা পাঞ্জেন্ট স্মেল আসে, তাই জন্য সবসময় সাদা তেল দিয়ে বানাবে, ঠিক আছে? তো তেলটা গরম হলো, আমি ওতে দারচিনি, এলাচ, তেজপাতাটা দিয়ে দিলাম। খুবই সিম্পল, ঝামেলার রান্না না। মশলাগুলো একসাথেই সব রেডি করে নেবে, আলাদা করে কিছুই করতে হবে না। এইটা হলে আচ্ছা, এবার মশলাগুলো দিয়ে দেবে একসাথে। সরি, এক্সকিউজ মি, আমার আবার একটু ডাস্ট, ময়লা, মশলা এগুলো একটু অ্যালার্জি আছে। এগুলো স্মেলটা নাকে গেলেই হাঁচিটা আসে। সব একসাথে দিয়ে দিলাম। আচ্ছা, নুনের পরিমাণটা বুঝে দেবে, কারণ নুনটা অলরেডি দিয়ে আমরা সেদ্ধ করি। তো আমি নুনটা যার জন্য এখন অতিরিক্ত কম দিলাম, এইটুকু দিলাম, কেন মশলাটা একটু নুন দিয়ে না ফ্রাই করলে মিশবে না রান্নার সাথে, তাই মশলাটা কষানোর সময় অলওয়েজ একটু নুন দিয়ে দিতেই হয়। এবার মশলাটা ভালো করে কষবে। আচ্ছা, এটার সাথে সরি একটা টমেটো দিয়েছি বেটে, টমেটোটা বোধহয় আমি মেনশন করিনি। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা পিউরি করে নিতে হয়, তা আমি একসাথেই সব বেটে নিয়েছি। আমি তোমাদের আগেও জানিয়েছি, আমি রান্না নিয়ে অত মানে যে আলাদাভাবে সব কিছু করে করতে হবে তা না, একই সাথে করে নিই, একই সাথেই রান্না করি, আর টেস্টফুলও হয়, অসুবিধাও হয় না কোনো। মশলাটা ভালো করে কষা হলে চানাটা দিয়ে দেবো। আচ্ছা, একটু স্লাইড চিনিটা দিয়ে দেবে যাতে কালারটা আসে, স্লাইড চিনি একটু দিয়ে দেবে যাতে কালারটা আসে।
এবার ছানাটা দিয়ে দাও। এটা একদম কষতে কষতে পুরো শুকাবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা এটা ঢেকে দেবে, ঢেকে রেখে দেবে। তারপর যারা গ্রেভি খাবে তারা একটু গ্রেভি টাইপের রাখার চেষ্টা করবে, আর যারা মনে করবে একদম শুকনো তারা শুকনোও করতে পারো। তো এটা করতে একটু টাইম লাগবে গাইজ, তো আমি ততক্ষণ একটু ভিডিওটা করছি। যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আবার দেখাবো যে এরপর কী কী দিতে লাগে, কেন এটা শুকোতে অনেক টাইম লাগবে। তো আমি এখন এখান পর্যন্ত করে ছাড়ছি। থ্যাংক ইউ অল।